নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। উনি কি নেতা নাকি মাফিয়া? এবার এভাবে কোনো নেতা কথা বলতে পারে স্বাধীন দেশে? একজন নেতার মুখে প্রশাসন, শিক্ষককেও নিয়ন্ত্রণে আনার জন্য অত্যন্ত দুঃখের ব্যাপার। গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য দায়িত্বশীল ভাষা নির্বাচনের মাঠে অত্যন্ত জরুরি। রাজনীতিতে মূল্যবোধের অভাব 1971 সাল থেকেই হয়ে আসছে। আমরা দেখেছি, ভবিষ্যতে দেখব। আসলে এভাবেই ওনারা 1971 সাল থেকে দেশটাকে অস্থিরতা করেই তুলেছে। দেশকে অস্থিতিশীল করার জন্য উস্কানিমূলক একজন নেতার বক্তব্য এখানেই বোঝা যায় যে ভোট একটি কঠিন সায়েন্স। এর মধ্যে কোরআনের লেবাস লাগিয়েও ন্যায় প্রতিষ্ঠা করবে বলে তাদের আচরণটা দেখেন কী রকম দেশটাকে অস্থিতিশীল এর দিকে ধাবিত করা হচ্ছে। যে কথায় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, যে কথার মাধ্যমে দেশের প্রশাসনের উপর চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়, এমন কথা কি কোনোদিন ভোটের ময়দানে বলতে পারে? পাশাপাশি উনি আরেকটা কথা বলেছেন যে প্রাইমারি এবং হাই স্কুলের স্টুডেন্ট থেকে অভিভাবকদেরও দাঁড়িপাল্লার আন্ডারে আনতে হবে। অথচ উনি সাংবিধানিক নিয়মটাই ভুলে গেছেন যে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্টদের কোনো রাজনৈতিক আন্ডারে নিয়ে আসা নিষিদ্ধ। উনি একজন এমপি ক্যান্ডিডেট হওয়ার পরও সাংবিধানিক যে এই নিয়মগুলা আরও ওনার ভালো করে জানা উচিত বলে আমি মনে করি। আর পুলিশ প্রশাসক এখনও কি করতেছে যে এই শাহজাহান চৌধুরীকে এখনও গ্রেপ্তার না করে, যেখানে তাদের প্রশাসনিককে ওনাদের পিছনে ঘোরাবে, নাকে দড়ি দিয়ে খত লাগাবে, তারপরও এই ধরনের লোক কিভাবে এখনও বাইরে থাকে? তো আমি মনে করি এই ধরনের নেতার অবশ্যই কঠিন শাস্তি হওয়া উচিত, কারণ এরা দেশের শত্রু, জনগণের শত্রু, এবং ভবিষ্যতে দেশকে অস্থিতিশীলতা তৈরি করার জন্য একজন শাহজাহান চৌধুরী যথেষ্ট।